ভারতের সংবিধানের এক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হিসাবে এটাকে ধরা হয়। এর মাধ্যমে ব্যক্তির জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রক্ষা হয়। লাতিন ভাষা থেকেই মূলত আসা, যার অর্থ আপনার শরীরকে দেখান, মৃত বা জীবিত। এই অধিকারটি কোনো ব্যক্তি বা সরকারি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে খর্ব করা যায় না। Article 21 of the Indian Constitution, the fundamental right to life and personal liberty, stating that no person shall be deprived of their life or personal liberty, except according to procedure established by law. This right is available to the all individuals, including citizen or non-citizens, and has been interpreted by the Supreme Court to include the right to a dignified existence, the right to livelihood, and the right to a clean environment, air and water. A writ of habeas corpus is a court order that requires a person to be brought before a court to determine if their detention is legal, translating from Latin to have the body of. It is a legal remedy used to release a person from unlawful detention or imprisonment. If a court finds the detention is unlawful, it can order the immediate release of the individual. অর্থাৎ আর্টিকেল 21 এর মূলত যে বিষয়টা উঠে আসে এবং তার সাথে হেভিয়াস কর্পাসের কি সম্পর্ক। হেভিয়াস কর্পাস রিট হচ্ছে আর্টিকেল 21 এর মেকানিজম বলা যেতে পারে। ভারতের সংবিধান অনুযায়ী জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। হেভিয়াস কর্পাস রিট যে প্রক্রিয়াটি ব্যক্তি বা বন্দীকে অবৈধভাবে আটক থেকে মুক্তির জন্যই মূলত ব্যবহৃত হয়। ভারতের সংবিধানের এক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হিসাবে এটাকে ধরা হয়। এই রিটটি বিশেষভাবে সংবিধানের অনুচ্ছেদের 21 নম্বর ধারার অধীনে প্রযোজ্য। অনুচ্ছেদ 21-এর আরও বলা রয়েছে যে কোনো ব্যক্তি আইন অনুসারে প্রতিষ্ঠিত প্রক্রিয়া বা এ বিষয়টা না মেনে জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত হতে পারে না। এর মাধ্যমে ব্যক্তির জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রক্ষা হয়। কারণ হেভিয়াস কর্পাস শব্দটি মূলত লাতিন থেকে এসছে এবং লাতিন ভাষা থেকেই মূলত আসা, যার অর্থ আপনার শরীরকে দেখান, মৃত বা জীবিত। এটি এক ধরনের আদালত কর্তৃক জারি করা আদেশ, যা রাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একজন ব্যক্তিকে আদালতের সামনে সশরীরে হাজির করতে হয় এবং তারই মূলত আদালত নির্দেশ দিয়ে থাকেন। যিনি অবৈধভাবে আটক বা কারাবন্দী, এইভাবে আদালত নিশ্চিত করে যে কোনো ব্যক্তি অবৈধভাবে আটক না হয়ে থাকেন এবং যদি থাকেন তবে তাকে দ্রুত মুক্তি দিতে হবে। ভারতের সংবিধানে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা, যেটাকে আমরা বলে থাকি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সুরক্ষিত রয়েছে অনুচ্ছেদের 21 নম্বর এই ধারার মধ্যেই। তার কারণ আর্টিকেল 21 এর মেকানিজম হিসেবে বলা হতে পারে এই হেভিয়াস কর্পাসটি। এই অধিকারটি কোনো ব্যক্তি বা সরকারি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে খর্ব করা যায় না। হেভিয়াস কর্পাস রিটটি অনুচ্ছেদ 21-এর অধিকার রক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার। এটি ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা এবং তার জীবনকে রক্ষা করার জন্য আদালতকে সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করে। এবং এই আর্টিকেল 21-এ আর কি রয়েছে সেখানে বলা হয়েছে যে অবৈধ আটক থেকে মুক্তির ক্ষেত্রে এই রিটটি মূলত ব্যক্তির জীবনের অধিকার এবং ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহৃত হয়। যখন কোনো ব্যক্তি অবৈধভাবে আটক হন, হেভিয়াস কর্পাস রিট তাকে মুক্তি দেওয়ার জন্য কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আইন অনুযায়ী
এই প্রক্রিয়ার বাধ্যবাধকতাগুলো রয়েছে। কারণ অনুচ্ছেদ ২১-এ বলা রয়েছে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয় তবে সে আটকের কাস্টাডিতে রয়েছে, সেই জন্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। যদি সেই প্রক্রিয়া মান্য না হয় তবে অবশ্যই হেবিয়াস কর্পাস রিট জারি করা যেতে পারে এবং তার পাশাপাশি নির্বাহী একটা ক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে। কারণ প্রশাসনিক পুলিশ কর্মকর্তাদের দ্বারা যদি কেউ অবৈধভাবে আটক হন তবে সেই ব্যক্তির জন্য হেবিয়াস কর্পাস রিট একটি দীর্ঘ আইনগত উপায় বলা যেতে পারে। জরুরি অবস্থার ক্ষেত্রে রিটের প্রয়োজনীয়তা আছে, নিশ্চয়ই সে বিষয়টা ব্যাখ্যা করব। কারণ ভারতের সংবিধানের অধীনে জরুরি অবস্থান ঘোষণা করা হলে বিশেষ কিছু অধিকার স্থগিত হতে পারে, তবে এই হেবিয়াস কর্পাস রিট এই সময় জারি করা যাবে না, এটাও স্পষ্টত সংবিধানে উল্লেখ করা রয়েছে। এবং তার পাশাপাশি কি রয়েছে না আইনগত প্রক্রিয়ার বৈধতা। কারণ হেবিয়াস কর্পাস রিটের আবেদন করার জন্য আবেদনকারীকে আদালতে জানাতে হয় এবং শুধু তাই নয়, তিনি বা তার পরিচিত কোনো ব্যক্তি অবৈধভাবে আটক আছেন এই বিষয়টাকে উল্লেখ করতে হবে। সাধারণত এটি মূলত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এই ধরনের মামলা করা যায়। আদালত সেই আটকাদেশ ব্যক্তিকে আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখেন। যদি আদালত মনে করে যে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া অনুসারে তাকে আটক করে রাখা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়ে সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারে। এছাড়া একটি নিশ্চিত করে যে কোনো সরকার বা সংস্থা তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারে না, কারণ তারা যতই শক্তিশালী হোক না কেন তাদের কাজ আইন মেনেই করতে হবে। এবং আরও যে বিষয়গুলো উঠে আসে সেগুলো অবশ্যই আলোচনা করার দরকার রয়েছে, কারণ হেবিয়াস কর্পাস এবং অন্যান্য যে মৌলিক অধিকারগুলো রয়েছে, কারণ এই অনুচ্ছেদের ২১-এ আরও বেশ কিছু বলা রয়েছে। শুধুমাত্র ব্যক্তির জীবন বা স্বাধীনতার অধিকার রক্ষা করে না, এটি আরও বিস্তৃত অর্থে ব্যক্তির স্বাস্থ্যের অধিকার, সম্মানের অধিকার, শিক্ষার অধিকার এবং তার পাশাপাশি মর্যাদাপূর্ণ জীবনের অধিকারও নিশ্চিত করে। ফলে হেবিয়াস কর্পাস রিটটি শুধু শারীরিক স্বাধীনতার সুরক্ষা প্রদানই করে না, তার পাশাপাশি অন্যান্য মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং তার পাশাপাশি আর যে বিষয়গুলো উঠে আসে এই দীর্ঘ সংবিধানের এই অংশগুলো থেকে, সেটা হচ্ছে বন্দীদের কি অধিকার। কারণ বন্দীদের অধিকারের প্রসঙ্গ সেই হেবিয়াস কর্পাস রিটটি আসে শুধুমাত্র নাগরিকদের জন্যই নয়, বরং কারাগারে যারা বন্দী থাকেন সেই বন্দীদের জন্য প্রযোজ্য। বন্দীরা আইন অনুযায়ী আটক থাকলে তাদের মৌলিক অধিকার রয়েছে, তাদের অবৈধ বা অন্যায়ভাবে আটক রোধে এই রিটটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা যা এটার সম্পর্কিত সেগুলো হচ্ছে ভারতের হেবিয়াস কর্পাস রিটের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালতগুলো। এবং উদাহরণস্বরূপ বলা যেতে পারে গোপালন বনাম মাদ্রাস হাইকোর্ট 1950 সালে নিশ্চিত করে যে কোনো ব্যক্তি বৈধভাবে আটক করা যাবে না। এইভাবে অর্থাৎ আরও একটি মামলা রয়েছে যেটা হচ্ছে রামদাস লালা বনাম উত্তরপ্রদেশ 1949 সালে। এই মামলা আদালত একটি প্রমাণ করেছে যে কোনো ব্যক্তিকে কেবল গোপন প্রমাণ বা সন্দেহের কারণে আটক করা যাবে না, বরং এর জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। এই সমস্ত মামলাগুলি হেবিয়াস কর্পাসের যে রিট সেই রিটের মাধ্যমে বিচার ব্যবস্থার অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। এবং যে বিষয়গুলো অবশ্যই না বললে নয় সেগুলো হচ্ছে এই মামলা নিয়ে কেন আলোচনা। কারণ হেবিয়াস কর্পাস রিট ভারতের সংবিধান অনুযায়ী ব্যক্তিকে মৌলিক অধিকারে এক গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যক্তি বা বন্দির অবৈধভাবে আটক থেকে মূলত মুক্তি পাওয়ার সুযোগ করে দেয় এই হেবিয়াস কর্পাস। এটি শুধুমাত্র ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্যই নয়, বরং রাষ্ট্রের যে আইন সেই আইন অনুযায়ী সঠিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করার জন্যই এটা কার্যকারী হয়ে থাকে। অনুচ্ছেদে ২১-এ আরও বলা রয়েছে যে ব্যক্তির জীবন এবং স্বাধীনতা এবং তার পাশাপাশি পূর্ণ মর্যাদার জীবনের অধিকার রক্ষায় হেবিয়াস কর্পাস রিট
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শুধু তাই নয়, এটি আইনের শাসন প্রতিষ্ঠায় একটি শক্তিশালী হাতিয়ার হিসাবেও কাজ করা হয় বা কাজ করা হয়ে থাকে।